তো আমরা চলে আসলাম দর্শক, কার্টেন ক্যানভাসের নতুন আরো একটা শোরুম উদ্বোধন হচ্ছে। চমৎকার। ওকে জি আচ্ছা, দেখেন কার্টেন ক্যানভাসের নতুন আরো একটা শোরুম উদ্বোধন হয়ে গেল। কার্টেন ক্যানভাস প্লিজ। ওকে, তো রাকিব ভাই পাশাপাশি লোকেশনটাও একটু বলে দিবেন। এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি, খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো। আর এটাই হচ্ছে কার্টেন ক্যানভাসের নতুন আরেকটা আউটলেট। আর আশা করি কাস্টমার যারা কিনা আমাদের শপে আসতে চান বা শপে ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আগের থেকে তো এখন আরো বেটার মানে সার্ভিসটা কাস্টমার পাবে। সার্ভিস তো আসলে আমরা যেটা কার্টেন ক্যানভাস সবসময় কাজ করে থাকি, আসলে আমরা গ্লোবাল যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড বা গ্লোবাল যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন নিয়ে আমরা কাজ করে থাকি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ভাই, এটা হচ্ছে যে কার্টেন ক্যানভাসের আসলে মূল থিমটা কি? আসলে মূল যে থিমটা আছে, আসলে আমরা অনেক সময় দেখে থাকি যে বাসার নিচেও আমাদের কার্টেন শপ অনেক আছে, বা কার্টেনের জঙ্গলও আছে, বেটারও আছে বা নন বেটার, সব কিছু মিলিয়ে কিন্তু সব কিছুই আছে। কিন্তু আমরা আসলে কাস্টমারকে যে সার্ভিসটা প্রোভাইড করে থাকি, যে কাস্টমাররা কিন্তু অনেক সময় তার ফ্ল্যাটের যে ইন্টেরিয়রের সাথে যে কার্টেন ডিসিশন বা কার্টেনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তারা অনেক সময় এই যে একটা শূন্যস্থান, এই শূন্যস্থানটা কিন্তু আসলে আছে বাংলাদেশে। তো আসলে কার্টেন ক্যানভাস সবসময় ইন্টেরিয়র সলিউশন আমরা বারবার বলে থাকি যে তার ওয়ালের কালারের সাথে কি হবে, তার ইন্টেরিয়র, তার চাইল্ড বেড, মাস্টার বেড, তার বেলকুনি, তার লিভিং রুম, আসলে এই ডিসিশনটা কিন্তু কার্টেন ক্যানভাস বরাবরই সবসময় দিয়ে থাকে, যেটা বাংলাদেশে আপনি অন্য সব যে ব্র্যান্ড সবগুলাতে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে না। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাচীন সভ্যতার জানালার সূচনা। আসলে আপনি একটা নতুন হিস্ট্রি, রাইট, আপনি একটা নতুন হিস্ট্রি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার পেছনের ইতিহাস আপনার জানতে হবে। পেছনের ইতিহাস না জানলে আসলে আপনার সামনের ইতিহাস নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো আসলে কার্টেন ক্যানভাসে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে প্রাচীন সভ্যতা জানালার সূচনা, প্রাচীন গ্রিক, রোমান, ইসলামিক, হ্যাঁ, এই যে হিস্ট্রিগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। হিস্ট্রি নেওয়ার পাশাপাশি আপনি একটু এখানে যদি লক্ষ্য করেন একটা আকাশ, এবং আকাশের নিচে একটা মই আছে। মানুষ আসলে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পছন্দ করে। আল্লাহ রাসূল একটা হাদিস বলছে যে তোমরা যদি জান্নাতকে চাও তাহলে বেস্ট যে জান্নাতটা, সেই জান্নাতটা আশা করো। আসলে জান্নাত তো অনেকগুলো আছে, সে বেস্টটাতে কেন আসলে আশা করতে চাই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে কার্টেন ক্যানভাস এর আগে আমরা একটা বড় শোরুম পেয়েছি, আজকে একটা শোরুম উদ্বোধন হলো, তো এখন ঘটনা হচ্ছে আপনারা কি ব্যবসা করবেন না সেবা দিবেন? আসলে আল্লাহর রহমত আর কাস্টমারের প্রেসারে কিন্তু আজকে আমরা একের পর এক শোরুম বাড়াচ্ছি। এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। আসলে আমাদের যে ফার্স্টে যে শোরুমটা ছিল এটা কিন্তু 1 ইয়ার্সও হয় নাই। আমরা যে বড় একটা শপ আপনাদের দেখাইছি, তো 1 ইয়ার্সও ঠিক মতো হয় না, আমরা কিন্তু আরেকটা শোরুম নিয়ে নিছি। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। এটা জাস্ট একটা কমন সেন্স যে কাস্টমারের তো প্রেসার আছে, আল্লাহর রহমত ছাড়া এটা অবশ্যই সম্ভব না। এটা হচ্ছে মোটা দাগের কথা। আর আপনি যদি, আমি যে কথাটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে আসলে দেখেন যে আকাশ কিন্তু আসলে মানুষ সবাই স্বপ্ন দেখে, আকাশ ছোঁয়া স্বপ্ন, বাট আকাশ ছোঁয়া স্বপ্নটার সাথে সাথে কিন্তু মানুষের অনেক চ্যালেঞ্জ আসে, অনেক বাধা বিপত্তি আসে। তো উনি কিন্তু লাভ দিয়ে আকাশ উঠতে পারবে না। আকাশ উঠতে গেলে তার একটা মই লাগে, রাইট? তো আসলে কার্টেন ক্যানভাসে মানুষ যে আসলে তার ড্রিম দেখে, যে তার ফ্ল্যাটের যে একটা ড্রিম, একটা স্বপ্ন, যে তার উইন্ডোতে যে আসলে সে কোন কার্টেনটা সেট করতে চাচ্ছে, তার ইন্টেরিয়রের সাথে, এই যে আমরা যে বারবার বলি, এটার জন্য কিন্তু আমাদের রিসার্চ টিম আছে, যে তার ফ্ল্যাটে যে এটা আসলে এটা কিন্তু একটা সায়েন্স। অবশ্যই এটা আপনারা বুঝতে পারছেন যে এই ডিসিশনগুলো কিন্তু অন্য সব কার্টেন মলে যেটা হয় একটা ঘাটতি আছে। তো কার্টেন ক্যানভাস ইনশাল্লাহ এই সার্ভিসটা প্রোভাইড করবে। আর আশা করি আরো ডিটেইলিং অনেক কিছু বলতে চাচ্ছি, বা ভিডিও অনেক লং হবে যেহেতু আজকে আমাদের এটা ওপেনিং। হ্যাঁ, তো আমাদের আরো কিছু ডিটেইলিং জানতে চাইলে যে ফেসবুক পেজ কার্টেন ক্যানভাস, এখানে আপনি ডিটেইলিং সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা কি আশা করতে পারি যে বিজনেসের সাথে সাথে কার্টেন ক্যানভাস সেবাটাকে অনেক অগ্রগতি? আমাদের মূল অবজেক্টিভ কাস্টমারের মুখের হাসি। একদম আপনি দেখবেন কাস্টমার যখন একটা শপে যায় তখন অনেকে যদি কথাটাই ভাবে বলে একটা মুরগি পাইছি, এটা হাসতে হাসতেই বললাম যে আসলে মুরগি পাইছে, তার থেকে আসলে আমার অনেক লাভ করতে হবে। ফার্স্ট যদি আপনি এই কনসেপ্ট নিয়ে কাস্টমার ডিল করেন তখন কখনোই কাস্টমার আপনার ফ্যামিলি মেম্বার হবে না। হ্যাঁ, ওয়ান টাইম কাস্টমার আসবে চলে যাবে, কিন্তু আমাদের কার্টেন ক্যানভাসের মূল অবজেক্টিভ হচ্ছে কাস্টমার নেক বা না নেক হাসিটা আমরা ইনশিওর করব, কনফার্ম করব। সেটা হচ্ছে যে একজন কাস্টমার কি আপনাদেরকে অন্ধ বিশ্বাস করতে পারে যে আপনারা কোয়ালিটিপূর্ণ একটা? অন্ধবিশ্বাস আমরা করতে বলি না, কারণ কার্টেন ক্যানভাস কখনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী না। কাস্টমার তাকাই আমাদের বিশ্বাস করবে, অন্ধভাবে না। কারণ কি, কার্টেন ক্যানভাস সবসময় যেটা এভিডেন্স দিয়ে থাকে যে জিএসএম, কাপড় কোয়ালিটি, কাপড়ের থিকনেস,
ফিউজিং, স্টিচিং, আইলেটের কোয়ালিটি এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের কার্ট অ্যান্ড ক্যানভাস পেজে কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা সার্ভিস নিয়ে কথা বলি। অন্ধবিশ্বাস খুব খারাপ জিনিস, অন্ধবিশ্বাসে যখন আপনি ধোকা খাবেন তখন কিন্তু আপনি উইক হয়ে যাবেন। তো আশা করি আমাদের এই ধরনের কোনো অন্ধবিশ্বাস করতে হবে না, আমরা সবসময় এভিডেন্স দিয়ে কাজ করি এবং এভিডেন্স সহকারে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে কার্ট অ্যান্ড ক্যানভাসের কিন্তু একটা শোরুম উদ্বোধন, এখানে ইসলামপুরের স্বনামধন্য ব্যবসায়ীগণ এখানে আসছে। এখানে ভাই আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুর রহমান খান। আর আমি এখানে চিনি রাশেদ ভাই। আচ্ছা রাশেদ ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে। আমার মোহাম্মদ রাশেদ ভাইয়া, ইসলামপুরে এখানে আমি কাপড় ইম্পোর্ট করি। ওকে, আমার এইখানে সবাই ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী সবাই আসসালামু আলাইকুম। সবাই বিগ ইম্পোর্ট। কাপড়ের ব্যবসা করি, ইম্পোর্ট করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম বাবু। হ্যাঁ, আমি ওই কাপড়ের ব্যবসা করি। আচ্ছা, আর এই আপনার কাছে ইসলামপুর প্রত্যাশা করি যে কার্ট অ্যান্ড ক্যানভাসের প্রতি আপনার আস্থা বা আপনার মানে ইটা কি, পরামর্শটা কি? ওনাদের ব্যবসা আমরা অনেকগুলো দেখছি যে ওনাদের খুব ভালো, এবং যে কাস্টমাররা আসে হ্যাঁ, সেই কাস্টমারগুলি বারবার ওনাদের কাছে আসে। এই কারণে ওনারা খুব ভালো পায়, এবং আমাদেরও জিজ্ঞেস করে যে কার্টন ক্যারাইটা কোথায়, ওকে। কার্টন ক্যানভাসটা। রাশেদ ভাই, আপনি কার্ট অ্যান্ড ক্যানভাসের কি মানে সমালোচনা, আলোচনা বা কি পরামর্শ দিবেন? সমালোচনা তো আপাতত নেই, তারা ভালোভাবে স্টার্ট করছে, শুভকামনা রইলো নেক্সট আরো ভালো যাতে করতে পারে। আচ্ছা, আপনি কার্ট অ্যান্ড ক্যানভাস সম্পর্কে কি দু একটা কথা বলুন। হ্যাঁ, আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে কেউ পর্দা কিনতে আসে এবং যারা প্রয়োজন তারা চলে আসবেই। এখন তারা এসে কি দেখতে চায় যে আমি সবটা আমার পছন্দের মতো অনেক ভ্যারাইটি থাকবে, অনেক ধরনের চয়েস আছে। যেমন বললেন যে আকাশে মেঘে সাজানো, এক একটা ডিজাইনের মাধ্যমে আমি একটা দোকানে যেতে চাই যেখানে আমার সম্পূর্ণ চাহিদা মিটে যাবে। আমার এই পর্দা নিয়ে অন্য কোনো মার্কেটে অন্য কোনো দোকানে আর যেতে হবে না। তাদের বিশাল বিশাল সব শোরুম রয়ে গেছে এই মার্কেটেই, একতলায় দোতলায়। তো একবার যদি কেউ আসে, তার আর আমার মনে হয় তার মনে কোনো করে যেতে হবে না, সে হাসি মুখেই যাবে। হাসি মুখে যাবে। জি। তো রাকিব ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে দ্বিতীয়তম শোরুম আপনাদের উদ্বোধন হলো। জি। তো এখন ঘটনা হচ্ছে কি যে এর পরের প্ল্যান কি, কোথায় আপনারা শোরুম উদ্বোধন আসলে করবেন? আমরা চাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের একটা করে শোরুম থাকবে, এই আশা নিয়ে আসলে আমরা মাঠে নামছি। বাকিটা হচ্ছে লেগে আল্লাহ যদি আমাদের মানে আমাদের এই চাহিদাটা বা আমাদের এই চাওয়াটা যদি আল্লাহ কবুল করে, দেন আসলে আমরা সাকসেস হব। তা আমরা আসলে সব দর্শকদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি যে আপনাদের যে মনোবাসনা আছে, আপনাদের যে ইচ্ছা আছে, আপনাদের সবগুলো স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনারা, ইনশাআল্লাহ। ধাপে ধাপে প্রতিটা জেলায় আপনারা একটা করে শোরুম করবেন, এবং আমাদের যে যারা কাস্টমার ভাই বোনেরা আছে তারা খুব ভালো কোয়ালিটিপূর্ণ জিনিস পাবে, আস্থার সাথে তারা সেটা ব্যবহার করতে পারবে। তো আমরা এখন পরবর্তীতে বোধহয় কেক কাটার জি, এটা অবশ্যই। তো এখানে যারা আছে প্লিজ বস আপনি 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 শুরু করেন। জি, আমরা এখন এই কার্ড ক্যানভাসের একটি কেক কাটার মাধ্যমে আসলে সবাই এদিকে আসেন, আপনারা যারা যারা আছেন আসেন। তো এখানে আসলে ইসলামপুরের গণ্যমান্য ব্যবসায়ীগণ আছেন, তারা আসলে কেক কেটে শুভ উদ্বোধন করছেন। আমরা পাশে যারা আছি একটু হাততালি দেই। জি, জি। হ্যাঁ, হাততালি দেই। তো রাকিব ভাই, এখানে খাওয়াই কেক দেন। আছে, যদি জি। ওনাদেরকে একটু জি, জি, মুখে জি, জি, অবশ্যই, মিষ্টি অবশ্যই, মুখ করে দিতেন। জি বস, বস আপনার লগিয়া সবার আগে দেন দেন বস। জি প্লিজ বস, থ্যাংক ইউ এখানে এই যে বস। একটু দাঁড়ান, একটু নিয়ে নেই বস। জি থ্যাংক ইউ। যে আর কি আছে? শুভকামনা। জি, এবার এটা আমি খাই। হ্যাঁ, আপনি একটু মোমিন ভাই কই? মোমিন ভাই আসেন, একটু মিষ্টি মুখ করেন, একটু কেক খান। মোমিন ভাই আসলে কার্ড অ্যান্ড ক্যানভাসের জন্য মানে অত্যন্ত পরিশ্রম করে থাকে, এবং না একটু মিষ্টি মুখ করেন মোমিন ভাই। এই হচ্ছে আমাদের মোমিন ভাই, কার্ড অ্যান্ড ক্যানভাসের এক প্রকার প্রাণ। মানে আমার অন্যতম একজন সহকারী হচ্ছিল মুমিন ভাই, যার ডিসিশন গুলো আমার রাত দিন 24 ঘন্টা নিয়ে আমার স্টাডি করতে হয়। ঠিক আছে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমরা আসলে কেক কাটা দেখলাম, ফিতা কাটা দেখলাম। তো এবার এক পলক আমরা একটু কার্টেন গুলো একটু দেখাই। জি। এইখানে যে কার্টেন গুলো আছে দেখেন নান্দনিক। তো এই পাশটাতে আছে, রাকিব ভাই আমাদেরকে দেখায়। তো আজকে রাকিব ভাই জাস্ট হালকা একটু আমাদেরকে দেখাই দিবেন যে এখানে জাস্ট কি এটা কি? হচ্ছে আমাদের নতুন একটা আউটলেট, আমাদের সাজানোর আরো অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ আমরা Just এটা আপনাদের যেহেতু মেইন নতুন, যে ব্লগগুলোতে আছে এই ব্লগগুলোতে ওখানে পেয়ে আমরা যাবেন। আমাদের উপরে যে শপটাতে আছে নতুন কালেকশনগুলো আমরা সব ওখানে দেখিয়ে ফেলবো।